মাথার টুপি থেকে পায়ের মোজা কি নেই এখানে সবই পাওয়া যায় এক বাজারে। সেটি হলো দেশের সবচেয়ে বড় হাট নরসিংদীর বাবুরহাট। কাপড়ের জন্য নরসিংদীর বাবুরহাটের খ্যাতি দেশ জুড়ে, আর সেই কাপড়ের জন্য সারা দেশ থেকে ব্যবসায়ীরা ভিড় জমায় দেশের বৃহত্তম পাইকারি কাপড়ের হাট বাবুরহাটে। ক্রেতাদের চাহিদা মেটাতে বিভিন্ন রং আর ডিজাইনের তৈরি শাড়ি, লুঙ্গি ও থ্রি পিস, বেডশিট, পর্দা, গামছা সহ নানা পোশাকের পসরা সাজিয়ে বসেছেন হাটের প্রায় ৫,০০০ দোকানে। পাইকারি ক্রেতাদের পদচারণায় মুখর হয়ে উঠেছে হাটের অলিগলি। ঢাকা থেকে ৩৫ কিলোমিটার দূরে ব্রহ্মপুত্র নদের তীরে ঢাকা সিলেট মহাসড়কের পাশে নরসিংদী জেলার সদর থানায় শেখেরচরে অবস্থিত এটি। এই বাজারের পুরো নাম শেখেরচর বাবুরহাট। এর আয়তন প্রায় ০.১৫ বর্গ কিলোমিটার। তবে আয়তন প্রতি বছর বেড়েই চলেছে। এই অঞ্চলের মানুষের প্রধান পেশাই হচ্ছে তাঁত বস্ত্র উৎপাদন এবং এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসা। কথিত আছে এই অঞ্চলের জমিদার আশুবাবু প্রথমে ৩০-এর দশকে মাধবদীতে হাট বা বাজার প্রতিষ্ঠা করেন, কিন্তু কোনো কারণে তার ভাই কালীবাবু সঙ্গে তার ঝগড়া হলে কালীবাবু, প্রমোদবাবু ও গোপালবাবু শেখেরচরে বাবুরহাট প্রতিষ্ঠা করেন। অল্প সময়ের মধ্যে নতুন বাবুরহাট বড় বাজার হিসেবে দাঁড়িয়ে যায় এবং সেই থেকে এটি বাবুরহাট নামে প্রসিদ্ধ হয়। শেখেরচর বাবুরহাটে পাইকাররা শুরুতে নদীপথে যাতায়াত ও পণ্য পরিবহন করত। নদী, সড়ক, রেলপথ একসাথে চালু থাকার কারণে বাবুরহাটের ব্যবসায়ের পরিধি হু হু করে বাড়তে থাকে। একসময় এই অঞ্চলেই মসলিন কাপড় তৈরি হতো মসলিনের উপযুক্ত সুতা, কিন্তু ইংরেজদের আগমনের পর এদেশে সুতা তৈরি প্রায় বন্ধ হয়ে যায়। তাঁতিরা কলে তৈরি সুতার উপর নির্ভরশীল হয়ে পড়ে। ইংরেজ আমলে বিলেত ও বোম্বে থেকে সুতা আমদানি হয়ে প্রথমে নারায়ণগঞ্জে আসতো, তারপর সেখান থেকে আসতো বাবুরহাটে। ইংরেজ আমলের শেষ দিকে নারায়ণগঞ্জ, ঢাকেশ্বরী, লক্ষ্মীনারায়ণ ও চিত্তরঞ্জন কটন মিল স্থাপিত হয় এবং সেখানকার কাপড় তৈরির পর উদ্বৃত্ত সুতা তাঁতিদের নিকট এই হাটের মাধ্যমে বিক্রি হতো। পাকিস্তান আমলে কালীগঞ্জ কটন মিল কেবল সুতা তৈরি করে তাঁতিদের সরবরাহ করত। মাধবদী আর শেখেরচর এই দুই সুতা কাপড়ের গুরুত্বপূর্ণ বাজারকে কেন্দ্র করে ৫০-এর দশক থেকেই গোটা অঞ্চলে সুতা থেকে কাপড় বুননের দেশি নানান যন্ত্রপাতি থেকে বিদেশি যন্ত্রপাতি আমদানি হতে শুরু করে এবং তা দ্বারা উন্নত মসৃণ কাপড় তৈরি শুরু হয়। এই মেশিনের বিপ্লব একদিনে হয়নি। ধীরে ধীরে নানান বিবর্তনের মধ্য দিয়ে আধুনিক ও গতিশীল বস্ত্র উৎপাদনে প্রবেশ করেছে এ অঞ্চলের তাঁতিরা। শেখেরচর হাট সপ্তাহে ৩ দিন বসে। এখন শুক্রবার থেকে শুরু হয়ে রবিবার শেষ হয়। শুক্রবার ভোর হতেই সারা দেশ থেকে কাপড়ের পাইকাররা আসতে শুরু করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গোটা হাটে জনসমাগমের যে বিস্তার শুরু হয় তা অভাবনীয়। ভ্যান, রিক্সা, নসিমন, ট্রাক, পিকআপ ইত্যাদি যানের এক মহাযুদ্ধ চলে দিনমান। এখানে গলির সংখ্যা কত এটা কেউ বলতে পারে না। এক এক গলিতে এক এক ধরনের বস্ত্র, নানা জাতের বস্ত্র যা এই হাটে নিত্য কেনা বেচা হয় সেসবের নাম জানা যাক। শাড়ি, লুঙ্গি, গামছা, থ্রি পিস, শার্টিং, বেডশিট, পর্দা, মশারি, ছাপা কাপড়, ভয়েল, পপলিন, টিসি, টরে, মার্কিন, লাল শালু, ক্যানভাস, টুইল, পলিয়েস্টার ইত্যাদি সহ আরো বহু ধরনের কাপড় রয়েছে। এখানে সহজে আপনি পেয়ে যাবেন সবকিছু। প্রতি হাটে প্রায় ১০০ কোটি টাকার মালামাল কেনা বেচা হয়ে থাকে। ১৯৩৬ সালে এই শেখেরচর বাবুরহাট প্রতিষ্ঠিত হবার পর থেকে এই ৮৬ বছর ধরে চলা কাপড়ের হাটটি এই অঞ্চলের অর্থনীতির সার্বিক গতি পরিবর্তন করার সাথে সাথে জাতীয়ভাবেও প্রভূত ভূমিকা রেখেছে। এই হাট ২ কিলোমিটার দক্ষিণে অবস্থিত মাধবদীর সুতার হাটের অর্থনীতির উপর পুরোপুরি নির্ভরশীল। বাংলাদেশের প্রসিদ্ধ ফ্যাশন হাউসগুলো বাবুরহাটের কাপড় দিয়েই তাদের সিংহভাগ চাহিদা পূরণ করে। প্রাচ্যের ম্যানচেস্টার খ্যাত শেখেরচর বাবুরহাট তার দীর্ঘ ঐতিহাসিক ধারাবাহিকতায় আপন মহিমায় সারা বাংলাদেশের তাঁত বস্ত্রের যোগান অব্যাহত রেখেছে। এটা শেখেরচর, মাধবদী তথা নরসিংদীর গৌরব। এমন আরও ভিডিও ও তথ্য পেতে আমাদের এই পেজটিকে ফলো করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন।